বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য। আজ শোনাব নাটকটির 12তম পর্ব। চলো গল্প শুনি, গল্প জীবন জয়ের গল্প। নমু, তোর কি মনে হয় রে? হুজুর, আমার মনে হয় এই বিয়ে হবে না। বলিস কি? দরকার হইলে আইজ যেতে। না না না, পত্রিকার সম্পাদক সইলা গেলেই কাল রাতেই বিয়ে দিত। কিন্তু উনি যদি কালো রাতে না যান? আইজ না গেলে কাল, কাল না গেলে পরশু, যেতে তো হবে। হুজুর, ওই দেখেন শবনম ম্যাডাম রাস্তা দিয়ে এইদিকেই আসছে। এত সকালে শবনম ম্যাডাম ওই দিক থেকে আসতেছেন কেন? উনি কি কালাম মিয়ার বাড়িতে গেছিল নাকি? তাই তো মনে হয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। তা কোত্থেকে আসলেন? শুনলাম আপনি থানা পুলিশ করে বেড়াচ্ছেন। থানা পুলিশ করব কেন? আপনারা নিজেরাই যদি না বোঝেন, আমি থানা পুলিশ করে কি বোঝাতে পারবো আপনাদের? জ্ঞানের কথা জ্ঞানের কথা বলতে পারেন বলেই আপনারা টিচার, আর আমরা জ্ঞানের কথা বলতে পারি না বলেই আমরা চিটার। ঠিক কথা। না না, এগুলো একদম ঠিক কথা না। স্রষ্টা সব মানুষকেই জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, সেই জ্ঞানকে কাজে কাটান। কেউ জ্ঞান খাটায় আরতদারি করে, কেউ জ্ঞান খাটায় মাস্টারি। এক ভুবনে দুই বাসিন্দা। আপনি এভাবে কথা বলবেন না ব্যাপারী সাহেব। আমি সোজাসুজি কথাই বলতে চাচ্ছি। কলমিলতার এখনো বিয়ের বয়স হয়নি, আপনার ছেলেরও বিয়ের বয়স হয়নি। এই গ্রামে কোন বয়সে বিয়া হয় আপনি দেখেন না? হাসিপুর স্কুলে তো 5 বছর ধরে আছেন, দেখতেছেন না? আমি দেখছি অনেক মেয়ে অভিভাবকের কথায় বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু কলমিলতার মতো কিছু মেয়ে বিয়ে করতে চায় না। তাদের মতের বিরুদ্ধে আমরা কাজ করতে পারি না। ঠিক কথা। কি বলো সেইসব? না না, এটা ঠিক কথা না। দেখুন, কলমিলতা স্কুলে ভালো করছে, ওর পড়াশোনায় সহযোগিতা করতে পারি আমরা। তাছাড়া আপনার ছেলেরও তো নতুন করে পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত। এটাও ঠিক কথা। কলমিলতা, তুই আর কতক্ষণ কাঁদবি? কত? আমি আর সারাদিন কানবো, সারা রাত কানবো। বাবা যতক্ষণ এই বিয়ে ভেঙে দেয় ততক্ষণ কানবো, দরকার হলে সারা জীবন ধরে কানবো। দুপুর 3টা বাজে, অন্তত 2টা ভাত মুখে দে মা। আমি দুপুরে খাবো না, রাতেও খাবো না। আমি এই বাড়ির কোনো দানা পানি ছোবো না। আমার মনে হয় এতক্ষণে তোর বাবারে সম্পাদক চাচা বুঝাই ফেলছে। তুই আর কান্দিস না মা। না মা, আমি তোমাদের উপর বিশ্বাস করি না। পরে দেখা যাবে সম্পাদক স্যার চলে গেছেন, তারপর তোমরা আমার বিয়ে দিয়ে দিচ্ছ। ছি, এইগুলা যে কি কস তুই? এরকম প্রতারণা করে বিয়ের অনেক নমুনা আছে মা। তুই কি মনে করস? হ্যাঁ, আমরা তোর সাথে প্রতারণা করতে পারি? তুই কি করছ এগুলা? যে মা বাবা মেয়েকে জোর করে বিয়ে দিতে পারে, তারা সবই পারে। যদি তোর বাবা ওই রকম কোনো পরিকল্পনা করেন, তবে মনে রাখিস আমি কিন্তু তোর পক্ষে থাকবো, কইয়া দিলাম। মা, তুমি এই জীবনে কখনো বাবার মতের বিপরীতে কাজ করেছো? বিয়ের পর মায়াদের আর কিছু করার থাকে না রে। মা, তুমি কোন যুগে পড়ে আসো কে জানে। তোমার কাছে বিয়ের পরে মেয়েদের জীবন বলে কিছুই নেই। এই সংসারে পড়াশোনা করলেও মেয়েদের মতের দাম হয় না। মা, এইটা তো ঠিক না। আর যদি ঠিকও হয়, সেই অবস্থার পরিবর্তন করতে হবে আমাদের। তাছাড়া বাল্যবিয়ে মানে জানো? এই, তুই কারে বাল্য বিয়ে কইতেছস? হ্যাঁ, কারে? আরে আমার নানির বিয়ে হয়েছিল কত বছর বয়সে জানোস? তখন তার বয়স ছিল 7 কি 8 বছর। তোমার যদি মনে হয় ওইটাই বিয়ের আদর্শ বয়স, তবে আমার 7-8 বছর বয়সে বিয়ে দিয়ে দিতা। যুগ পাল্টাইছে, এখন অত ছোট বয়সে বিয়ে দেয় না কেউ। এই তো তুমি বুঝতে পারছো, যুগ পাল্টাইছে। তাই তো বলি, বেশি দেরি করে বিয়ে দিলেও সমস্যা। আরে ছেলেরা বেশি বয়সে মেয়ে পছন্দ করে না। এখন তো রূপ আছে, তারপর মেয়েদের রূপ কচু পাতার পানি। আরে থামো তো মা। বাল্যবিয়ের কারণে মেয়েদের কি কি ক্ষতি হয় তা শোনো। বাল্যবিয়ের কারণে মেয়েদের পড়ালেখা হয় না। না হলো হয় না। আর কি হয় শোনো।
বাল্যবিয়ের কারণে মা হতে গিয়ে মারা যায় অনেক মেয়ে। প্রতি 20 মিনিটে এরকম একজন মা মারা যায়। খোশ কি? আরো বলি, বাল্যবিয়ের কারণে প্রতি ঘন্টায় একজন করে নবজাতক মারা যায়। এসব কথা তোদের স্কুলে সবরম ম্যাডাম বলছেন, তাই না? মা, এমনকি অপ্রাপ্তবয়স্ক মায়ের কারণে প্রতিবন্ধী শিশুরও জন্ম হতে পারে। এরকম শিশু বেঁচে থাকলেও নানা শারীরিক আর মানসিক জটিলতার মধ্যে পড়ে। কি কোষ এগুলা? হ্যাঁ, এখন তোরা কত কি জানোস। শবনম ম্যাডামের কথাই ধরো, তিনি আমাদের স্কুলে পড়ান, আমাদের সব সময় ভালো পরামর্শ দেন, সব সময় আমাদের বড় হতে উৎসাহ দেন। এটা তো বুঝলাম, কিন্তু দেখ শবনম ম্যাডামের জীবনটা কত দুঃখের। স্বামী তারে সাইরা চলে গেল, গ্রামের সবাই তারে কি করে ডাকতো জানোস? তালাক্কা। কিন্তু এখন দেখো, কথার কাজ দিয়ে শবনম ম্যাডাম নিজেকে বদলে ফেলেছেন। জানি না বাবা, তো গো চিন্তার লগে পুরোটাই আমার মেলে না গো। আসসালামু আলাইকুম নাসির ভাই, আপনার আরোতেই চলে আসলাম। মানে কিছু কথা বলার ছিল, এইসব কথা বাইরে বলা ঠিক হইতো না। আমি তো এসব কানাঘুষার কথা কিছুই বুঝতে পারতেছি না। ভাই এক কাজ করেন না, ওই আরতের সামনের চাপটা ফালাই দিতে কোন, কথাগুলো গোপনেই বলতে হবে। নমো, ঝাপটা ফেল। আচ্ছা হুজুর। না চাপ ফালাইছে, ঝাপ ফালাইছে। এবার বলো বলো কালাম ভাই। আসলে নাসির ভাই বলতেছিলাম কি যে এই বিয়াটা বাদ দেন। বাদ দেন বললেই তো আর বাদ দেওয়া যায় না। আচ্ছা, বাদ দিলে তোমার মান সম্মান থাকবো? তোমার মেয়েকে আর এই জীবনে বিয়া দিতে পারবা? ওকে তো কোনো জনমে কেউ বিয়া করবে না। ঠিক কথা। নমো, তুই থাম, কথা কইতে দে। তাছাড়া আমার পোলা আবদার ধরছে, ওকে তোমার মাইয়ের সাথে বিয়া দিতেই হইব। না দিলে যে সে কি করবে আমি কিছুই বুঝতে পারতাছি না। আপনি না কইছিলেন ওর ছেলেরে বিদেশে পাঠিয়ে দিবেন। বিদেশে যাবে, কিন্তু তার আগে শর্ত শুনোনি? ও বলছে ওরে আগে বিয়া দিতে হইব। বিয়ে করার সময় তো শেষ হয়ে যাইতেছে না, তাছাড়া আপনার ছেলের বয়সও বেশি না। বাংলাদেশের আইন অনুযায়ী আসলে ওরও বিয়ার বয়স হয় নাই। আমি কিন্তু তোমার কথা কিছুই ভালো মতো বুঝতে পারতাছি না কালাম ভাই। আইজ রাতে গোপনে বিয়ার অনুষ্ঠান শেষ কইরা ফেলামু। আমিও বেশি লোক না, 2-4 জন নিয়ে তোমার বাড়িতে যামু। যা হবে গোপনেই হবে। কিন্তু এইটা তো এখন আর গোপন নাই, গ্রামের সবাই এই বিয়ের কথা জানে। এখন থানা পুলিশ পর্যন্ত এই খবর গেছে নাকি এইটা কইলাম আমার জানা নাই। কিন্তু হঠাৎ এই মত পরিবর্তনের কারণ কি? আজ সকালেও তুমি আমারে ফোনে বললা। ওই দৈনিক আমার কথা পত্রিকার সম্পাদকের নাম তো শুনছেন, তিনি সম্পর্কে আমার চাচা হন। তিনি আজ সকালে এই গ্রামে আসছেন। আইসাই সব উল্টায় দিলেন। তিনি তো লোক ভালো না। এমন কথা বলবেন না, তিনি লোক অবশ্যই ভালো। পাকা ধানে মই দেয় যারা আর বাড়া ভাতে ছাই দেয় যারা, তারা কখনো ভালো হইতে পারে না। ঠিক কথা। কিন্তু নাসিরউদ্দিন ভাই, আপনি ব্যাপারটা যেমন ভাবতেছেন ব্যাপারটা তেমন না। সম্পাদক চাচা বিয়ার অনুষ্ঠানে বাগড়া দিতে আসে নাই, কিন্তু তারে দেখার পর আমার মাইয়া কাইন্দা কেটা তারে সব কিছু কয়ে দিছে, আর কইছে যে এই বিয়া সে করবে না। না, ওই সম্পাদক রে এই বিয়াতে দাওয়াত করাটা তোমার ঠিক হয় নাই। আমি আসলে এত কিছু বুঝতে পারি নাই। তারে বিয়ের দাওয়াত দিছিলাম 5-6 দিন আগে। তখন তো মনে করছিলাম যে এতদিনে কলমিলত হয়তো রাজি হয়ে যাব, কিন্তু এমন হইব ভাবতে পারি নাই। কিন্তু আমার মনে হয় কি জানেন ভাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইসব তুমি এখন কি বলতেছ? আমি আর কিছু বলবো না। আপনি একবার যদি সম্পাদক চাচার সাথে দেখা করেন, চলেন না চলেন, উনি কি কয় আগে শোনেন। আচ্ছা আচ্ছা, চলো শেষ চেষ্টা কইরা দেখি। তাকে বুঝাইতে পারলে যদি কিছু হয়, নাহলে তার বুঝি মানতে হবে। হ্যাঁ চলেন। কালাম, আমার কিন্তু এটা ধারণাই ছিল না, বুঝতে পারিনি যে এত সহজে নাসিরউদ্দিন ব্যাপারী আমার কথাটা মেনে নেবে। আমারও মনে হয় সব কিছু ভালোই হয়েছে চাচা। এইভাবে না মাইয়াটার বিয়ে দিতে আমারও মন চাইতেছিল না। এখন ব্যাপারী ভাইয়ের ছেলেটা বিদেশে গিয়ে কিছু কাজকর্ম করলে হয়।
আচ্ছা, এখন তো রাত 9টা বাজে। রাতের ট্রেন কি দেরি করে? না না না, দেরি করে না, আপনার ট্রেনে এখনই চলে আসবে। আজকের রাতটা গ্রামে থাইকা গেল পারতেন চাচা, গ্রামের মানুষ জানতেও পারলো না আপনি আসছিলেন। আমি আবার আসবো কালাম মিয়া, আমার চাকরি তো বোঝো। আপনি হাসাইলেন চাচা, পত্রিকা আপনার, চাকরি আপনার, আপনি কি কারো কথায় চলেন? কালাম, একে বলে নিজের দায়িত্ববোধ, যেটা তোমার কলমিলতার মধ্যেও আছে। আসলে সব মানুষের মধ্যেই এই ব্যাপারটা আছে। এখন মেয়েটাকে ঠিক মতো লেখাপড়া করো। চাই তো, কিন্তু গরিব মানুষ, চাইলে কি সব কিছু করতে পারি না। যতটুকু দেখছেন সব কলমিলতা মা নিজের চেষ্টায় করছে চাচা। আমি তোমার মেয়ের বিয়ের জন্য উপহার এনেছিলাম, বেশি কিছু না, 50,000 টাকার প্রাইজ বন্ড। হ্যাঁ, সেটা তোমার বউয়ের হাতে দিয়ে এসেছি। এটা তোমার মেয়ের লেখাপড়ার পেছনে খরচ করো। এই কথা তো আমার আগে কম নাই চাচা, এত টাকা দিয়ে ও কি করবো? আরে না না, এটা অনেক টাকা। আপনি এই সব কেন করতে গেলেন? কালাম, আমার পরিবারের অনেক ঋণ আছে তোমার পরিবারের প্রতি, সেটা আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। যাই হোক, ওই যে ট্রেন চলে এসেছে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর 12তম পর্ব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কালাম মিয়া, শতাব্দী ওয়াদুদ, কোহিনুর, রোজি সিদ্দিকী, কলমিলতা, রিমঝিম, নাসিরুদ্দিন, মোহাম্মদ শাহেদ শরীফ খান, নমু, মোহাম্মদ মুস্তাকিম রহমান, শবনম, মৌসুমী হামিদ এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। আমাদের আজকের 12তম পর্বের নাটকের কুইজ হচ্ছে, বাল্য বিয়ের কারণে অপ্রাপ্ত বয়সে মা হতে যেয়ে প্রতি কত মিনিটে একজন গর্ভবতী মা মারা যায়? নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব 12, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ইমেল আইডি ask.betarphc1207@gmail.com। প্রিয় শ্রোতা, এখন আপনাদের জানিয়ে দেব 10ম পর্বের কুইজের উত্তর। কুইজটি ছিল, কলমিলতার বয়স কত বছর? উত্তর 15 বছর। এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী সৌভাগ্যবান 3 জন শ্রোতা হলেন শ্রী গোবিন্দ বর্মন, গ্রাম নতুন বান্টি, পোস্ট দুপতারা, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ; মোহাম্মদ রমজান আলী রিপন, গ্রাম নলুয়াকান্দি, ডাকঘর আজিজাবাদ, উপজেলা তাড়াশ, জেলা সিরাজগঞ্জ; মোহাম্মদ সোহেল রানা সোহেল, সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাব, গ্রাম আধার দিঘি, ডাকঘর মোড়লহাট, উপজেলা বালিয়াডাঙ্গি, জেলা ঠাকুরগাঁও। সবার সুস্থ সুন্দর সুখী আনন্দময় জীবন কামনায় জানিয়ে দেব শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি, মোহাম্মদ শাহিনুর রহমান। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।